আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব শাওয়াল মাসের 6টি সিয়াম এর ফজিলত সম্পর্কে। এই হাদিসটা আমরা প্রায় সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে রমজান মাসে সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার মতো। এই হাদিসটা আমরা সকলেই জানি। এটা সহিহ মুসলিমের হাদিস। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস একাডেমি, সহিহ মুসলিম হাদিস একাডেমি কিতাবুস সিয়াম, হাদিস নাম্বার 2648 থেকে 2650 এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 32 হাদিস নাম্বার 2624 থেকে 2626। এছাড়াও এটি জামিয়াত তিরমিজিতে উল্লেখ করা আছে 759 নম্বর হাদিস, রিয়াদুস সলিহিনে পাবেন 1262 নম্বর হাদিস। তো এই হাদিসটা জনপ্রিয় হাদিস এবং এটা আমরা সবাই জানি প্রায়, যে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলে এটা সারা বছর সিয়াম রাখার মতো। তাহলে এই ফজিলতটা আমরা হাতছাড়া করব না। এটা হচ্ছে একটা বোনাসের মতো। আমি গত বছর একটি ভিডিও বানিয়েছিলাম শর্ট ফিল্ম আকারে, সেখানে এটা বোনাসের সাথে আমি করেছিলাম রিলেটেড, কারণ এটা বোনাসের মতো যে রমজান মাসের আমি 1 মাস সিয়াম রাখলাম, তারপর যদি আর 6টি সিয়াম রাখি তাহলে একদম সারা বছর সিয়াম রাখার মতো। তাহলে এই ফজিলত আমাদের কারো হাতছাড়া করা উচিত না এবং এটি হচ্ছে নফল সিয়াম। আর এই ক্ষেত্রে এই সিয়ামগুলো পালন করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এর আগে যখন রমজান মাস চলতো তখন হানাফি মসজিদগুলোতে আজান দেওয়া হতো সঠিক সময়, ফজরের আজানটা সঠিক সময় দেওয়া হতো। কিন্তু এখন হানাফি মসজিদগুলোতে দেরি করে আজান দেওয়া হয়, ফজরের আজানটা দেরি করে দেওয়া হয়। হ্যাঁ, তো আপনারা যদি কেউ এই আজানের সাথে সিয়াম রাখেন তাহলে কিন্তু সিয়াম হবে না, কারণ তারা অনেক দেরি করে আজান দেয়। সুবে সাদিক পার হওয়ার অনেক পরে, প্রায় 30 মিনিট পর, 45 মিনিট পর তারা আজান দেয়। এভাবে সিয়াম পালন করলে হবে না যদি এই আজান শুনে আপনি সিয়াম রাখা শুরু করেন। হ্যাঁ, একইভাবে এরা মাগরিবের সলাতের আজানও দেরি করে দেয়। তো সবগুলো বিষয় যদি একসাথে করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে ও ইন্টারনেটের ওয়েবসাইটে গিয়ে চেক করা যে কখন সুবে সাদিকের টাইম। সুবে সাদিকের টাইমটা চেক করে সেই টাইম অনুযায়ী সিয়াম রাখবেন এবং সেই টাইম অনুযায়ী ইফতার করবেন। অর্থাৎ সুবে সাদিকের যে টাইম, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, সেই ওয়াক্ত শুরু হওয়ার টাইমটা হচ্ছে রোজা রাখার সঠিক সময়, সিয়াম পালন করার সাহারি শেষ সময়। যেটা ফজরের রক্ত শুরুর সময় সেটা হচ্ছে সাহারির রক্তের শেষ সময়, সাহারির শেষ সময়। আর সূর্যাস্তের যেটা সময়, সূর্য যখন ডুবে গেল সেই টাইমটা যে গুগলে দেখাই সানসেট টুডে লিখলে, সেই টাইমটা হচ্ছে ইফতারের টাইম। এই বিষয়টা মাথায় রেখেই আমাদের সিয়ামগুলো পালন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সকলে চেষ্টা করব এই সিয়ামগুলো পালন করার। আর আজকের ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।